আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে লিটল ট্রাভেলার তানিম, সেটি অ্যাডসেন্সের যে চিঠি এসেছে সেটি কিন্তু চলে এসেছে। এটি হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের সেই চিঠি, কাঙ্ক্ষিত চিঠি। সো তুহিন, এই যে মানে তুমি তো নিজেও পেয়েছো, কয়েকটাই পেয়েছো আমি যতটুকু জানি। সো আজকে যে আমারটাও পেলাম, সো এই বিষয়ে একটু যারা দেখছে তাদের যদি কিছু বলতে। যখন $10 পূর্ণ হয় ওরা আমাকে সেন্ড করে এটা, কিন্তু তারপর কয়েক ধাপে হচ্ছে আমাকে মেইল দিচ্ছে, কিন্তু আমি এটা পাইনি। তারা আমাকে লাস্ট 3 দিন আগে হচ্ছে লাস্ট যে মেইলটা দিয়েছে যে আমি না পেলে পুনরায় তাদেরকে রিকোয়েস্ট করার জন্য। আর এখন যাচ্ছি সেই অ্যাডসেন্সের লেটারটি আনার জন্য। সো ভিউয়ার্স, চলুন এই লেটারটি নিয়ে আসি। কেউ যখন ইউটিউবিং দীর্ঘদিন যাবত করে, তারপরে তার যখন একটা লক্ষ্যে পৌঁছানোর একটা ড্রিম থাকে, তো সেই লক্ষ্যের পৌঁছানোর ড্রিমের ফার্স্ট স্টেপই হচ্ছে কিন্তু এটা যখন কারো হাতে আসে তখন তার ফিলিংসটা কিরকম হয়। তখন ভেবেছিলাম মনিটাইজেশন পেয়ে গেছি, মানে সব পেয়ে গেছে, আসলে না। তারপর ইউটিউবের সাথে আমার মেইলিং যে যোগাযোগ হয়, তারা হচ্ছে আমাকে মেইল দিচ্ছে, সে অনুযায়ী আমি কাজ করছি, এটা ভেরিফিকেশন, সেটা ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন, একটা পর একটা করেই যাচ্ছি। তারপর দেখছি ডলার হঠাৎ হঠাৎ করে কেটে নিয়ে যাচ্ছে। সো কনফিউশনে থাকতাম, কেমন একটা যে মানে এত কষ্টের পর পেলাম, তারপর এরকম হচ্ছে, খুব বিরক্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাই। লিটল ট্রাভেলার তানিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছে আপনার সাথে। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দয়ে ভালো আছি। ভিউয়ার্স, আরও একটি খুশি সংবাদ, সেটি হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে লিটল ট্রাভেলার তানিম, সেটির অ্যাডসেন্সের যে চিঠি এসেছে সেটি কিন্তু চলে এসেছে অনেক দিন আগেই। যেহেতু গ্রামের অ্যাড্রেস দিয়েছিলাম, সেখানে এক ছোট ভাইকে বলেছিলাম সেটি কালেক্ট করে রাখার জন্য, এবং সে আমাকে জানিয়েছে যে সেটি চলে এসেছে। আর এখন যাচ্ছি সেই অ্যাডসেন্সের লেটারটি আনার জন্য। সো ভিউয়ার্স, চলুন এই লেটারটি নিয়ে আসি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে পেলাম, কিভাবে পাবেন, এই বিষয়গুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আমার যে ট্রাভেলিং রিলেটেড চ্যানেল লিটল ট্রাভেলার তানিম, সেটির দীর্ঘদিন ধরে যখন অপেক্ষা করছিলাম যে অ্যাডসেন্সের যে লেটার সেটি কখন পাবো, তো সেটি অনেক আগেই চলে এসেছে। কিন্তু যেহেতু আমি আমার গ্রামের অ্যাড্রেস দিয়েছিলাম এবং আমি যেহেতু গ্রামে থাকা হয় না, তাই আমার এখানে যে ছোট ভাইয়ের কথা বলেছিলাম তুহিন, তো এই হচ্ছে সেই তুহিন। তার চ্যানেল হচ্ছে তুহিন 360। যদিও সে এই ইউটিউব রিলেটেডে অনেকটাই অভিজ্ঞ, আর সে হচ্ছে আমার এই অ্যাডসেন্সটি যে চিঠিটি এসেছে সেটি কালেক্ট করেছে যে ডাক রয়েছে, অর্থাৎ পোস্ট অফিস, সেখান থেকে। আর আমি সরাসরি তার কাছে চলে এসেছি যে আমার সেটি বুঝে নেওয়ার জন্য। সো এই হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স, এটি হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের সেই চিঠি, কাঙ্ক্ষিত চিঠি। সো তুহিন, এই যে মানে তুমি তো নিজেও পেয়েছো, কয়েকটাই পেয়েছো আমি যতটুকু জানি। সো আজকে যে আমারটাও পেলাম, সো এই বিষয়ে একটু যারা দেখছে তাদের যদি কিছু বলতে। আচ্ছা, এটা আমার ফিলিংসটা আমি বলার আগে মানে আমি ভাইয়াকে কিছু কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে মানে কেউ যখন ইউটিউবিং দীর্ঘদিন যাবত করে, তারপরে তার যখন একটা লক্ষ্যে পৌঁছানোর একটা ড্রিম থাকে, তো সেই লক্ষ্যের পৌঁছানোর ড্রিমের ফার্স্ট স্টেপই হচ্ছে কিন্তু এটা যখন কারো হাতে আসে তখন তার ফিলিংসটা কিরকম হয়, সেই জিনিসটা আমি প্রাথমিকভাবে কিছুটা বুঝতে পেরেছিলাম তখন যখন ভাইয়াকে আমি ফোন দিয়ে জানালাম যে ভাই আপনার চিঠি তো আমার হাতে। তখন মানে ভাইয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললো আলহামদুলিল্লাহ, মানে তার চিঠিটা সে হাতে পেল। এখন আমি ভাইয়ার কাছে জানতে চাই যে আসলে ভাইয়ার এই চিঠিটা পাওয়ার আগে তার ফিলিংসটা কি। আমার যেহেতু দীর্ঘদিন যাবত আমি অলরেডি পুরাতন হয়ে গেছে, অভিজ্ঞতা আছে আর কি, অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে আমি ভাইয়ার ফিলিংসটাই জানতে চাচ্ছি যে আসলে প্রথম অ্যাডসেন্সটা পাওয়ার পরে তার ফিলিংসটা কি। ওকে, থ্যাংক ইউ তুহিন। আসলে খুব কঠিন একটা কোশ্চেন করেছে, কারণ আমি আসলে আপনাদের একটু জানিয়ে রাখছি, আমার আগে আরো একটা চ্যানেল ছিল, সেটা ছিল টিউটোরিয়াল নিয়ে এবং সেটার মনিটাইজেশনও ছিল। তো সেটা কিন্তু আমাকে সব ধরনের পরামর্শগুলো এই তুহিনই দিয়েছিল। আমি কিন্তু মূলত আর্নিং এর উদ্দেশ্যে শুরু করিনি। প্রথমে আমি আমার মেমোরি ক্রিয়েট করে রাখা সেজন্য শুরু করেছিলাম। তো যখন দেখতাম সেরকম কাজ করে, তো সে আমাকে এরকম বলতো যে আপনি তো এভাবে করতে পারেন,
তো আমি তখন শুরু করি। তো আমার সেই চ্যানেলটা তখন আমি অনেক কিছু সময় দিতে পারতাম না, যাই হোক কোনো একটা কারণে চ্যানেলটা পুরোপুরি ডিসেবল হয়ে যায়। পরবর্তীতে ট্রাভেলিং করি বিভিন্ন জায়গায়। সো আপনারা ইতিমধ্যে জানেন যে অনেক ফ্রেন্ডরাই জিজ্ঞেস করে এখানে কিভাবে যাব, ওখানে কিভাবে যাব, তুই তো অনেক ঘুরোস। সো তখন ভাবলাম যে ট্রাভেলিং মেমোরি গুলো করি, যাতে ফ্রেন্ডরাও অ্যান্সার গুলো পেয়ে যায়, সবাই একটা ভিডিও দেখেই যাতে বুঝতে পারে আমি এখানে কিভাবে গিয়েছি এবং কিভাবে ঘুরেছি। এভাবে শুরু করি। প্রায় 1 বছর পার হওয়ার পর তখন দেখা যাচ্ছিল যে আমার ওয়াচ টাইম বারবার কমে যাচ্ছে, কিন্তু আসলে কম ছিল না। ইউটিউবের যে ক্রাইটেরিয়া ছিল যে লাস্ট 365 দিনে হচ্ছে 4000 ওয়াচ টাইম হইতে হবে। সো যেহেতু আমার 1 বছর ওভার হয়ে গেলে তখন একদিন বাড়ে, এদিক থেকে একদিনের ওয়াচ টাইম কমে যায়, এরকম করতে করতে প্রায় 1.5 বছর উপরে চলে যায়। তারপর আমি মনিটাইজেশন পাই। সো তখন ভেবেছিলাম মনিটাইজেশন পেয়ে গেছি মানে সব পেয়ে গেছে, আসলে না। তারপর ইউটিউবের সাথে আমার মেইলিং যে যোগাযোগ হয়, তারা হচ্ছে আমাকে মেইল দিচ্ছে, সে অনুযায়ী আমি কাজ করছি, এটা ভেরিফিকেশন সেটা ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন একটার পর একটা করেই যাচ্ছি। তারপর দেখছি ডলার হঠাৎ হঠাৎ করে কেটে নিয়ে যাচ্ছে। তো কনফিউশনে থাকতাম, কেমন একটা যে মানে এত কষ্টের পর পেলাম তারপর এরকম হচ্ছে, খুব বিরক্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাই। তখন ঘাটাঘাটি করলাম বিভিন্ন জায়গায়। তখন এই যে কাঙ্ক্ষিত চিঠি, বারবার ইউটিউব আমাকে এটার জন্য মেইল দিচ্ছে। যখন $10 পূর্ণ হয় ওরা আমাকে সেন্ড করে এটা, কিন্তু তারপর কয়েক ধাপে হচ্ছে আমাকে মেইল দিচ্ছে, কিন্তু আমি এটা পাইনি। তারা আমাকে লাস্ট 3 দিন আগে হচ্ছে লাস্ট যে মেইলটা দিয়েছে যে আমি না পেলে পুনরায় তাদেরকে রিকোয়েস্ট করার জন্য। সো তখন আমি তুহিনের সাথে কথা বলি যে তুহিন এরকম এরকম আমার লাস্ট মেইল এসেছে। তারপর হচ্ছে আমি পোস্ট অফিসেও যোগাযোগ করি। অবশেষে গত পরশুদিন হচ্ছে তুহিন আমাকে ফোন দিল যে ভাই আপনার চিঠি কিন্তু আমার কাছে। যখন হোয়াটসঅ্যাপের ছবিটা দেখলাম, আসলে সেই অনুভূতিটা প্রকাশ করার মতো না, কারণ এটা না পেলে কিন্তু আমার পুরো ইউটিউবিংটাই বৃথা। কারণ কেন বৃথা, যে আমি এটাতে যে পিন কোডটা রয়েছে সেটা ছাড়া ভেরিফিকেশন করতে পারবো না, আর ভেরিফিকেশন না করলে আমি কিন্তু কোনোভাবেই ডলার উইথড্র করতে পারবো না। সো এই জিনিসটা এজন্যই যে আমি যত কষ্ট করেছি এই 2 বছর যাবত, সব কষ্টের এই সফলতা হচ্ছে এটা। সো এইটা ভাষায় ব্যক্ত করার মতো না, সোনার ডিমের মতো, মানে সোনার ডিম পাড়া হাঁসের মতো কাইন্ড অফ। তাও এটা কিন্তু বাংলাদেশ থেকে না, সুদূর ইউরোপ থেকে একটা চিঠি যখন আমার কাছে আসে, আমি মনে করি এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না। এখন ডাকের যুগ নেই, ডাকে আগে চিঠি আসতো, কিন্তু এখন ডাকে চিঠি আসে তারপরে ইউরোপ থেকে। সো তার মধ্যে আবার অ্যাডসেন্স এর এই ভেরিফিকেশন কোড। সো এটা আসলে আনবিলিভেবল, যারা না পাবেন তারা বুঝতে পারবেন না। ওটাই হচ্ছে আসলে ধৈর্যের খেলা, কারণ 2টা বছর আপনি চিন্তা করেন, আপনি কিন্তু গার্লফ্রেন্ডের জন্য 2 বছর অপেক্ষা করতে পারবেন না, কিন্তু এটার জন্য ঠিকই অপেক্ষা করতে পারবেন। সো এই যে অ্যাডসেন্স, এটার বিষয়ে যদি আপনাদের কারো কিছু জানার থাকে, কিভাবে পেলাম বা কি কি করতে হবে, কমেন্টস করে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে এই অ্যাডসেন্স পাওয়া পর্যন্ত টোটাল নিয়ে একটা সামারি ভিডিও করার চেষ্টা করব, যদি আপনাদের প্রয়োজন হয় জানার থাকে, এবং আমি যদি দেখি যে হ্যাঁ আপনারা আসলে জানতে চাচ্ছেন তাহলে ভিডিওটা করব, তা না হলে আমি ভিডিওটা করব না। কারণ হচ্ছে আমার চ্যানেলটা ট্রাভেলিং রিলেটেড, আমি শুধুমাত্র ট্রাভেলিং নিয়েই কাজ করি, সেহেতু আমি এই টিউটোরিয়াল নিয়ে ভিডিওটা করব না। আর যদি দেখি যে না আপনারা অনেকেই ট্রাভেলিং নিয়ে কাজ করতে চান কিন্তু এই টিউটোরিয়ালটা আপনাদের দরকার, সেক্ষেত্রে আমি চেষ্টা করব এটা করার জন্য। সো তুহিন, আমি তো আমার এই আনন্দের কথাটা প্রকাশ করলাম। সো এখন তুমি তো অনেকগুলো পেয়েছো, তুমি সেই আনন্দটা একটু শেয়ার করো। আমি যতটুকু জানি এটা একটা না, আমি যদি 5টাও পাই, ওই 5টার ক্ষেত্রে মনে হয় ওইরকমই আনন্দটা থাকবে, আনন্দ থাকে। কারণ হচ্ছে আপনি যখন ভিন্ন ভিন্ন কোনো একটা অ্যাডসেন্স খুলবেন তখন সেটা কিন্তু যে কোনো একটা ইউটিউব চ্যানেল রিলেটেড হবে, আর সেই চ্যানেলটা প্রাথমিক অবস্থা থেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে দীর্ঘ চেষ্টা করতে হবে। এর ভিতরে কোনো ধরনের মানে যে লুজ ক্রিয়েট করা যাবে না। যেমন অনেকেই আছে যে 2 মাস 3 মাস কাজ করার পরে ভাই আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব হচ্ছে না, ধৈর্য হারা হয়ে যায়। হ্যাঁ, ধৈর্য হারা হয়ে যায় এক প্রকারে। তো এটা করা যাবে না। আপনি ধৈর্য ধরে যে কোনো চ্যানেল করেন, যে কোনো নিশের উপরে চ্যানেল করেন, একদিন সফল হবেনি। আর সেই সফলতার প্রথম স্টেপটাই হচ্ছে অ্যাডসেন্সটা। এটা যখন আপনার হাতে আসবে, কারণ এটা যখন কেউ কাজ করার পরে হাতে না পাবে, সে ফিলিংসটা আসলে ভাষায় ব্যক্ত করা যাবে না। আমি এখানে একটা জিনিস অ্যাড করি, যেমন অনেকে যারা ধৈর্য হারা হয়ে যায় তাদের জন্য বলি। যেমন আমার প্রথম একটা ভিডিও 2 দিনে হচ্ছে 7000 ভিউ হয়েছিল, তখন আমি খুব আনন্দ পেয়েছিলাম যে এই মনে হয় আমার চ্যানেল আপ হয়ে গেছে। তারপর প্রায় 3 মাস পর্যন্ত কোনো ভিউই আসতেছিল না। তারপর 6 মাস পরে হঠাৎ করে একটা ভিডিও হচ্ছে 5 দিনের মাথায় 80,000 ভিউ হয়ে গেছে। তখন কিন্তু আবার অন্যরকম আনন্দ লাগছিল যে এই মনে হয় অ্যাডসেন্স পেয়ে গেলাম।
তারপর দেখেন আমি অ্যাডসেন্স যখন পেয়ে গেছি, তারপরে আমার ভিউ কিন্তু 500-400-তে নেমে গেছে, তারপর কিন্তু আমি ধৈর্য হারা হইনি। সো এই ধৈর্যটা রাখতে হবে, তাহলে আশা করি আপনারাও সাকসেস হবেন। সো তুহিন, অসংখ্য ধন্যবাদ। আর আশা করি এই যে আমাদের এই ফিলিংসটা অন্যরা বুঝতে পারবে এবং অন্যরা যারা কাজ করে তারাও যেন সফলতা পায়, সবার জন্য সেই শুভকামনা রইল। ওকে, থ্যাংক ইউ ভাই। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।